আর আমি তখন ঢাকা কিশোরগঞ্জের থেকে একটা মুছার ফোন আসলো বাগানে যে লিচু এরকম একটা লুটপাটের বাগানে এরকম অভিযোগ। একটা ঘটনা ঘটেছে, আর যেটা কখনো অপ্রত্যাশিত ঘটনা, যেটা কখনো প্রত্যাশা করিনি। তখন সাথে সাথে আমি ফ্লাইটে করে চলে এসেছি। এখানে যে ঘটনা ঘটছে, আমার বাবা ছিলেন আলহাজ আনসার, মরহুম আলহাজ আনসার আলী প্রামাণিক, তার আমি একমাত্র সন্তান। তা আসলে আমার আব্বা মারা যাওয়ার পর নানা রকম মানুষ বিভিন্নভাবে একটু ক্ষতি করার সাধন করার চেষ্টা করেছিল। তো আসলে অ্যাকচুয়ালি যেটা আমি কখনো প্রত্যাশা করিনি, সেটা হচ্ছে এই বাগান 14 বিঘার মাটিতে প্রায় 450 মতো। নীলফামারী কিশোরগঞ্জের দেশীয় অস্ত্রের শস্ত্রে সুসজ্জিত হয়ে আবু সালেহ মুছার বাগানের লাখ টাকা মূল্যের লিচু লুটপাটের অভিযোগ পাওয়া গেছে আলী হোসেন ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। গত শুক্রবার উপজেলার বাহাগিনী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি খোপাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাগান মালিক মুছা আলী হোসেনকে প্রধান করে 6 জন নামীয়সহ 70 বিভাজন 80 জনকে অজ্ঞাত করে 20 মে থানায় একটি লিখিত অভিযোগ করেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহসিন আলী। আমরা মূলত এ বাগানটা 5 বছরের ডিটে নেই। গত সিজন করছি, এই সিজন করতেছি। এই সিজন করলে আমাদের 2 সিজন হচ্ছে, আমরা আরও 3 বছর পাবো। এতদিনে কেউ বাগানে এসে দাবিদার হইল না। এখন আনসার হাজি চাচা মারা যাওয়ার পর কে বা কাহারা আসে বলতেছে যে এই নিচের জায়গাটা আমাদের। এখন আমরা ওনাদেরকে বলছি যে ভাই, আপনারা যদি জায়গা পান। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত্যু আনসার আলীর ছেলে মুছা পৈতৃক সূত্রে প্রাপ্ত 14 বিঘা জমিতে 30 বছর ধরে লিচু চাষাবাদ করে আসতেছেন। ওই ভোগ দখলীয় বাগানের 20% জমি ভুয়া মালিকানা দাবি করে একই গ্রামের মৃত্যু একরামুল হকের ছেলে আলী হোসেন সহ তার 70-80 জন ভাড়াটে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে খুঁটি গেড়ে জমি বেদখল, লিজ গ্রহীতাকে ভয়ভীতি দেখিয়ে লিচু লুটপাটসহ ডালপালা ভাঙচুর করেন। এমন ভীত কর্মকাণ্ডে লিজ গ্রহীতার পাহারাদারা প্রাণভয় পালিয়ে যান। পরিচয়ে আমি আকিবুল ইসলাম, আমার বাসা হচ্ছে খানসামা, দিনাজপুর। তো ওইখানটায় এক মনোহর ভাই আছে, মনোহর ভাইয়ের দ্বারাই আমি এই বাগানটা নিছিলাম। মাধ্যম ছিল, মাধ্যম হওয়ার পর আমি বাগান আসি দেখছি, আনসার হাজি চাচার সাথে কথা বলে নিছি আমি 5 বছরের ডিটে। 23 সালে ডিড হয়েছে, 24 সালে আমি করছি। 24 সালে করার পর 25 আর্নিং চলতেছে। তারপর দেখা যাচ্ছে যে আপনার ফল গাছের গোড়ায় সেচ দিলাম, সার দিলাম, পানি দিলাম, অনেক কিছু দিলাম। ফুল আসলো, স্প্রে চলতেই আছে। যখন আমার ফলটা আসলো, সেই সময় হঠাৎ করে একদিন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, এখনও হাতে অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রথম আমি যখন এই বাগানে থাকি আর কি, আমি আসি দেখি বাগান সকালবেলায় আমি আসি দেখি ওরা কিন্তু গাছ গাড়া শেষ করে দিয়েছে জমির মধ্যে। গাছ গাড়া শেষ করার পর আমি মানা করছি যে তোমরা গাছ কেন লাগাইলে, কার কথাতে গাছ লাগাইছো? কয়ে জমি আমার, আমরা গাছ লাগাইছি, এখন আমরা গাছ সহ পাবো, তোমাকে গাছের লেচু ছেড়তে দেবো না, আর তুমি এদিকে নামতেও পারবো না। তখন ওরা জাল আনি দিছে, জাল দিয়ে বেড়া দিছে। এই জায়গায় জালের বেড়া দেওয়ার পর ওরা নিজের লোকজন লাগিয়ে দিয়ে লেচু ছেড়ে শুরু করে দিছে। তবুও আমি মানা করছি যে লেচু আমরা নিছি, তোমরা ছেড়ো কেন? তখন আমার কথা মানে নাই। আরও হুমকি দেখাইছে কি যে এই বাবনডারির থেকে নিচে নামতে পারবা না, উপর দিকে